খুবই সুস্বাদু আর লোভনীয় একটা রেসিপি, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ফলি মাছ দিয়ে কচুরমুখী, তো যারা কখনো খান নাই তারাও চেটে পুটে খাবেন এই রেসিপিটা। এটা যদি একবার আপনি বানান, বারবার বানাতে ইচ্ছে করবে। একবার চাইলে ট্রাই করতে পারেন। আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয়ে থাকে এই গাটি কচুর মুড়া দিয়ে, কতটা সুস্বাদু আর কতটা টেস্টি হয়ে থাকে। এই একটা রেসিপি দিয়েই আপনার পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো প্রথমে কিন্তু আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো এখানে হচ্ছে যে কচু মুড়া, কে কী নামে বলেন জানি না, আমরা এটাকে কচুর মুড়া বলি। কচুর শাক থাকে উপরে আর নিচে যে অংশটা, এটা তো আমি এটা মাঝখানের অংশটা নিয়েছি। আসলে কচুর অংশ কিন্তু অনেকভাবেই খাওয়া যায়। আমি আজকে যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কিন্তু ভালো করে ছিলে নিয়েছি। ছিলে এরপরে এখন পিস পিস করে কেটে নেব আমি। আমার একটা কচু আনলেই আমি অনেকগুলো রেসিপি হয়ে যায়। শাকটা খাওয়া হয়, তারপরে যে প্রথম অংশটা সেটা ভাজি করে খাই আমি, আর মাঝখানের অংশটা মাছ দিয়ে রান্না করি, আর লাস্টের অংশটা আমি ভর্তা করে খাই। তো আসলে অনেক রকমভাবেই খাওয়া যায়। তো ধাপে ধাপে আমি কয়েক রকমভাবেই করে নেই। সো এটা কিন্তু আমি প্রথমে খুব ভালো করে কেটে নিচ্ছি। এখন কিন্তু আমার পুরো কচুটা আমি এভাবে কেটে নিয়েছি। সো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা তিলে উঠিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে এখন এখানে তেল দিয়ে দিলাম। আর মাছগুলো তো আগেই হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি। এখন এটাকে ভালো করে মাছগুলো ভেজে নেব এখন। সবগুলো মাছই এই প্যানে দিয়ে দেব আমি। আর এই সবগুলো মাছই খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপরে চলে আসলাম কচুগুলোর মধ্যে কিন্তু একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিতে হবে, কেননা কচুগুলো ভাজতে হবে। আর ভাজলে কিন্তু একটু হলুদ মরিচ দিয়ে ভাজাই ভালো। তাই এখন আমি একটু হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। আর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে।
এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে তারপরে আমি যে কচুগুলো রেখেছি সেগুলো ভেজে নেব। সেগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো মাছের মতো একটি একটি করে ভেজে নিতে হবে এই কচুগুলোকেও। ভালো করে ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এভাবেই সবগুলো ভেজে নিতে হবে এখন। তো কচুগুলো আমার ভাজা হয়ে গেছে। সবগুলো কচু উঠিয়ে নেব এখন। কচুগুলি উঠিয়ে এখন প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। তো এই পর্যায়ে কিন্তু আমার পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু পানি দিয়ে তারপরে মশলা করব। তো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন এখানে সব ধরনের মশলা অল্প অল্প করে দিয়ে দেব। হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, আদা রসুনের পেস্ট দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব।
মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপরে যে আমি কচুর মুখিগুলো এগুলো দিয়ে দেব, যে ভেজে রেখেছি আলাদাভাবে, সেগুলো এখন দিয়ে দিতে হবে। তো দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাগুলো এটার সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে এখন ভালো খাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি, এখন বলক চলে এসছে। এরপরে মাছগুলো সবগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নামিয়ে নেব। তো হয়ে গেল। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।